হ্যালো বিউটিফুল পিপল। রিসেন্টলি আমরা একটা প্ল্যান করেছিলাম। আমরা 7-8টা ফ্রেন্ড ছিলাম সাজেক যাওয়ার জন্য। সো এটা হলো ঢাকা সায়দাবাদ। সো এখান থেকে আমরা টিকিট কেটেছিলাম শ্যামলী কাউন্টার থেকে। দেন এই যে বাসের অবস্থা দেখতে পাচ্ছেন। আমাদের রিসেন্ট প্ল্যান। সো মানুষ আছে এখানে 7জন ফ্রেন্ড, এক একজন একটা জেলা থেকে। আশা করি সুন্দর কিছু মুহূর্ত উপহার দেব। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আমি আপনাদের সুন্দর সুন্দর কিছু জায়গা দেখাবো সাজেকের। সো আগে পৌঁছানো লাগবে প্লেসটাতে, দেন আশা করি সুন্দর একটা মোমেন্ট শেয়ার করতে পারবো। লেটস সি। দেখতে দেখতে পৌঁছাই গেলাম আমরা খাগড়াছড়িতে। দেন এখানে একটা হোটেলে, ভালো একটা হোটেল ছিল, খাবার মানগুলো অনেক ভালো ছিল। এখান থেকে খিচুড়ির সাথে চিকেন নিয়েছিলাম আমরা। সো ভালো করে খেয়েছি, খাবার দাবারও অনেক ভালো ছিল। খাওয়া দাওয়া করার পরে তারপরে যে আবার শুরু করলাম যাত্রা। এখান থেকে একটা চাঁদের গাড়ি নিয়েছিলাম আমরা। দেখতে থাকুন, চাঁদের গাড়িতে আমরা যাইতেছি সাজেক ভ্যালি। আমরা এখানে সাজেক যাইতে যাইতে এর মাঝে, রাস্তার মাঝে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, 5 মিনিট মতো। দেন এখানে এখানে ডাব ছিল, পাহাড়ি ডাব। সো প্রাইস খুব একটা বেশি না, পার পিস 60 টাকা করে। সো এখানে সবাই মিলে খাইছিলাম। সো অনেক ভালো ছিল 60 টাকাতে, যেখানে ডাবের দাম 120 থেকে 150 টাকা করে। সো এখানে আসলে অনেক কম ডাবের দাম। আপনারা যদি আসেন এখান থেকে অবশ্যই ডাব খেতে ভুলবেন না, মাত্র 60 টাকা করে পার পিস। ঠিক আছে, সো আবার যাত্রা শুরু করব, দেখতে থাকুন। মামা যে আমাদের পথের সঙ্গী, আপনি কই কই নিয়ে যাবেন বলেন? হ্যাঁ, আর কই কই যাবেন? মেঘের রাজ্য সাজেক ভ্যালি। হ্যাঁ, আর কোনে? আলুটিলা গুহায় নিয়ে যাব। হ্যাঁ, আপনাকে সবাই কেন বাইসি নেবে? বাইসে নেবে আপনার সাথে কথা হয়ে গেছে। হ্যাঁ, গাড়ি চলছে। আর কি কি সার্ভিস দেবেন বলেন? আর কি কি সার্ভিস দেবেন? গাড়িটা যথেষ্ট সুন্দর এবং মামার ব্যবহার প্লাস মামার আন্তরিকতা সবচেয়ে ভালো। যদি আপনারা কেউ সাজেক থাকেন, দয়া করে মামার নাম্বার দেওয়া আছে। এই যে মামার নাম্বার এখানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
ওকে। সাজেক যাইতে যাইতে এইটা হলো একটা আর্মি আপনাকে বলা হয় এখানে, এই যে বাগাইহাট আর্মি ক্যাম্প, এখানে গাড়ি কিছুক্ষণ দাঁড়ায় অ্যারাউন্ড, যদি আপনি 10টার ভিতরে পৌঁছান তাও আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা এখানে ওয়েট করা লাগে, ঠিক আছে। সো এখানে অনেক কিছু আছে দেখার মতো, বাট আপনি চাইলে অনেক কিছু কিনতে পারবেন এখানে। আপনারা চাইলে এই যে পাহাড় আছে সুন্দর, তারপরে নিচে গিয়ে আমরা নিচেও গেছিলাম, তো সো দেখানোর চেষ্টা করব পাহাড়ের কতটা উচ্চতা, ঠিক আছে। So, দেখতে পাবেন। এই যে আমার একটা বন্ধু আস্তে আস্তে উঠতেছে, ঠিক আছে। সো আমরা অনেক ফান করছি, যদিও আমাদের ফ্রেন্ডলি ট্রিপ আগেও অনেক করছি, বাট এটা এটা অনেক মজার একটা ট্রিপ ছিল, ঠিক আছে। এটা একটা ফ্রেন্ড, সো এটা আরেকটা ফ্রেন্ড ছিল, সো আমরা এখানে ভালো মজা করছি। আর এই যে এখানে অনেক কিছুই আছে, এই যে এখানে দোকানে শপে অনেক 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 জিনিস আছে, চাইলে আপনারা এখান থেকে অনেক কিছু কিনতে পারবেন। আর এদের ব্যবহারগুলো খুবই ভালো, যেমন এখানে আর্মি ক্যাম্পে অলমোস্ট আমরা পৌঁছেছিলাম 9:55 থেকে 50-এর ভিতরে, বাট আমরা এখান থেকে লিভ করছি অ্যারাউন্ড 10-11টা। সো প্রায় 1.5 ঘন্টা এখানে দাঁড়িয়েছিলাম আমরা, অনেক কিছু করছি এখানে, এনজয় করছি। এখানে কিছু আইস আছে, যেহেতু আমরা গরমের ভিতরে গেছি তো, সো গরম লেগে গেলে আপনারা আইস খেতে পারেন এখানে। সো অনেক কিছুই আছে, আরও পোশাক আশাক আছে, শর্টস যাদের প্রয়োজন হয় তারা নিতে পারেন এখানে। অনেক কিছু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আশা করি। তারপর পাহাড়িদের যেসব ড্রেসগুলো থাকে, ড্রেসগুলো আছে, ঠিক আছে। এই যে আমাদের গাড়ির ভিতরে আমরা যাব, আমাদের বের হইতে হবে। সো দেখতে থাকুন, আরও কিছু মুহূর্ত শেয়ার করব।
সো দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থান সাজেকে পৌঁছে গেলাম। অনেক সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন কটেজ, পাশে সুন্দর পরিবেশ, এই যে অনেকগুলো সিরিয়াল আছে, গাড়ি আছে। এখানে বেশিরভাগই সবই টুরিস্ট। সো অনেক সুন্দর একটা জায়গা। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কটেজ। আমরা এখন এখানে নামবো, নামার পরে আমরা সুন্দর কটেজ দেখবো একটা, বা একটা হোটেল নিতে হবে। দেন নেওয়ার পরে এখানে স্টে করব। আপাতত আজকের মতো এই পর্বটা এখানে শেষ করছি। পরবর্তী একটা পর্বতে বাকি কোথায় কোথায় গেলাম আমরা সব কিছু সুন্দর সুন্দর মোমেন্টগুলো আর সুন্দর সুন্দর প্লেসগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ। আশা করি সবাই পাশে থাকবেন।